আমার বাবা মা লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল। জ্ঞান হবার পর বাবা মাকে একে অপরের সাথে কোনোদিন কথা বলতে শুনিনি। একই বাসায় একই রুমে থাকে। বাবা মা কথা বলে শুধু হাতের ইশারায়। আমি বাবাকে প্রায় প্রশ্ন করতাম, বাবা তুমি মায়ের সাথে কথা বলো না কেন? বাবা আমার প্রশ্নের উত্তর কখনোই দিতেন না, শুধু বলতেন একদিন সবই বুঝবা। সেই একদিন আমার জীবনে এখনো আসেনি। মাকেও একই প্রশ্ন করতাম, বাবার মতো মাও এড়িয়ে যেত আমার প্রশ্নের। আমার বয়স দিন দিন বাড়ছে, কিন্তু বাবা মায়ের সেদিকে কোনো লক্ষ্য নেই। বাবাকে বললাম বিয়ে করতে চাই, বাবা তখন আমাকে কিছু বলল না। মায়ের কাছে গিয়ে আমি তখন বললাম, মা আমি বিয়ে করতে চাই। মাও তখন কিছু বলল না। মন খারাপ করে শুয়ে আছি আমি। কিছুক্ষণ পর বাবা রুমে এসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, একটা গল্প শুনবি? আমি তখন বললাম, কিসের গল্প? বাবা তখন বলল, তোর মায়ের সাথে কথা না বলার গল্প। আমি তখন লাফ দিয়ে উঠে বসে পড়লাম। আগ্রহ নিয়ে বাবাকে গল্প শুরু করতে বললাম। বাবা তখন গল্প শুরু করলো। বাবা বলল, আমাদের বিয়ের কয়েক মাস পর দুপুরে শুয়ে শুয়ে ইমরান হাশমির আর ঐশ্বরিয়া রায়ের মুভি দেখতেছিলাম। খুবই রোমান্টিক মুভি। হঠাৎ তোর মা এসে বলল, মুভি দেখে অত কিছু শিখতে পারো, কিভাবে বউকে ভালোবাসতে হয়। আমার তখন মুডটা খারাপ হয়ে গেল। মুভি দেখায় বাধা পড়লে আমার মুড খারাপ হয়। বিয়ের পর থেকে শান্তিমতো একটা মুভিও দেখতে পারছিলাম না তোর মায়ের যন্ত্রণায়। তোর মা আবারও বলল, ইমরান হাশমিরকে দেখো, কি রোমান্টিক পুলা, বউকে কত কেয়ার করে, কত যত্ন করে, কত ভালোবাসে। আমি তখন কোনো কথা বললাম না। মনোযোগ দিয়ে চুপচাপ মুভি দেখায় মন দিলাম। মুভিটা বেশ ভালো লাগতেছে। ইমরান হাশমিরের রোমান্টিক মুভি আমার সবসময় ভালো লাগে। তোর মা আবারও বলে উঠলো, বউকে কিভাবে ভালোবাসতে হয় এবার বুঝতে পারছো? নিজেকে আমি আর তখন ধরে রাখতে পারলাম না। মেজাজটা খারাপ হয়ে গেল। রেগে গিয়ে তখন বললাম, ইমরান হাশমির এইটুকু ভালোবাসা আর কেয়ারের জন্য কত পারিশ্রমিক পায় তুমি কি তা জানো? এটা শুনে তোর মা এবার তেলে বেগুনে জ্বলে উঠলো। মুখে যা আসছে তাই বলছে। মুহূর্তেই কঠিন ঝগড়ায় পরিণত হলো। আমি তোর মাকে থামাতে পারছি না। বাধ্য হয়ে এক পর্যায়ে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেলাম। বাসা থেকে একটু দূরে একটা পার্কে বসে আছি। কিছুক্ষণ পর পাশের বাসার এক লোক ফোন করে বলল, তোর মা নাকি বিষ খাইছে। আমি তখন দ্রুত বাসায় গেলাম। তোর মা অজ্ঞান হয়ে আছে। তোর মাকে হাসপাতালে নিয়ে গেলাম। জরুরি বিভাগে ভর্তি করা হলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, আর বিপদের কিছু নাই, পেটের সব বিষ বের করা হয়েছে, চাইলে এখনই দেখা করতে পারবো। আমি ভেতরে যাওয়ার সাথে সাথে তোর মা আবার ঝগড়া করা শুরু করে দিল আর বলল, আমার মরা মুখ দেখার খুব শখ, তাই তুমি হাসপাতালের সামনেই দাঁড়িয়ে রইছিলা, ফোন পাওয়া মাত্রই দৌড়ে এসেছো আমার মরা মুখ দেখার জন্য। আমি তখন কোন রকমে তোর মাকে শান্ত করে বললাম, তুমি শুধু আমাকে কেয়ার করতে শিখাও। আমি তোমাকে কতবার বলছি, কিছু কেনার আগে ভালোভাবে দেখে কিনবে। বেজাল জিনিসের ওপর বিশ্বাস রাখা ঠিক না। এখন বিষও গেল, বিষ কেনার টাকাগুলোও জ্বলে গেল। তোর মা তখন হাসপাতালের মধ্যেই ঝগড়া করতে শুরু করলো। আমাদের ঝগড়া দেখে পাশের রুম থেকে ডাক্তার দৌড়ে আসে। ডাক্তার আমাদের মাঝে এসব ঝগড়া থামাতে চেষ্টা করলো, কিন্তু তোর মা ঝগড়াই করবে। ডাক্তার তখন বলল, আপনারা একে অন্যের কাছে সরি বলেন। তখন তোর মা কিছুতেই সরি বলবে না, তাই আমিও সরি বললাম না। তারপর ডাক্তার আমাদের দুজনকে শান্ত করার জন্য বলল, এখন যে আগে কথা বলবে সেই প্রথমে সরি বলবে। বাসায় গিয়েও দুজনের মধ্যে যে আগে কথা বলা শুরু করবে সে প্রথমে সরি বলবেন, তারপর কথা বলবেন। এই কথা শুনে তোর মা চুপ হয়ে গেল। আমিও কোনো কথা বললাম না। সেই থেকে তোর মায়ের সাথে আমার কথা বলা বন্ধ। তোর মায়েও সরি বলবে না, আমিও না। আমরা কেউ আগে সরি বলতে চাই না। বাবা তখন আমাকে হতাশার নিঃশ্বাস ছেড়ে বলল, এ থেকে কি বুঝলি? আমিও তখন হতাশার নিঃশ্বাস ছেড়ে বললাম, বাবা আমিও জীবনে বিয়া করুম না। শুক্রবার আসছে আর ঘরে বেটারা বেজ্জত হয়নি এমন হতেই পারে না। সকাল সকাল বুকের মেজাজ চুঙ্গে। হাড়ি পাতিল ছুঁড়ে ছুঁড়ে কিচেনে কাজ করছে আর বলছে, আমার তো ফুটো কপাল। বিয়ের আগে বলেছিল 10টা কাজের লোক রেখে দিবে, ওয়াশিং মেশিন কিনে দিবে, রানীর মতো রাখবে। আমি তখন কম্বলের তলে শুয়ে শুয়ে শুনছি আর বিড়বিড় করে বলছি, আমি কি জানতাম নাকি বিয়ে আমার তোমার সাথেই হয়ে যাবে। একটু পরে এসে সু মেরে এমন ভাবে কম্বলটা নিয়ে গেল যেন বাড়ায় দিয়েছিল। আমি তখন বললাম, আরে শুক্রবারেও একটু ঘুমাতে দাও না সকালে। এটা শুনে গেল তার মেজাজ আরো টুঙ্গে উঠে। কম্বল আমার দিকে ছুঁড়ে দিয়ে বলল, হ্যাঁ শুয়ে থাকো, আমার তো আর শুয়ে থাকতে মন চায় না। আমার শুক্রবার নাই কোনো, ঘরের চাকরানি বানিয়ে রাখছো আমাকে। সেদিন যদি বাবা মার পছন্দের ওই ইটালির পুলারে বিয়ে করে ইটালি চলে যেতাম তাহলে ভালো হতো। আমি তখন বিড়বিড় করে বললাম, বেচারা ইটালিওয়ালা বেঁচে গেছে। এটা শুনে তো আরো রেগে মেগে আগুন হয়ে বলল, কি বললা তুমি? আজকে তোমার খাবার বন্ধ। তোমার সাত কপালের ভাগ্য আমার মতো সাদাসিধে একটা মেয়ে তোমাকে বিয়ে করেছে। তোমার দরকার ছিল একটা দজ্জাল জল্লাদ কুটনি বউ, তাহলে বুঝতা। কয়দিন পর পর শুক্রবার আসে। এই বলে হনহনিয়ে বউ চলে গেল। আমি বেচারা শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, এই যদি হয় সাদাসিধা
তাহলে দজ্জাল জল্লাদ কুটনি মেয়ে কেমন হয়। আমি তখন উঠে বিছানাপত্র গুছিয়ে ওয়াশরুমে গিয়ে দেখলাম 2 বালতি কাপড় চোপড় ভিজিয়ে রাখা হয়েছে ধোয়ার জন্য। ভাবলাম কাপড়গুলো ধুয়ে দেই, তাহলে হয়তো একটু মেজাজ ঠান্ডা হবে গিন্নির। 1 ঘন্টা লাগিয়ে হাত লাল করে সব কাপড় ধুইলাম, তারপর গিয়ে ছাদে ছড়িয়ে দিয়ে এলাম। ফিরে এসে দেখলাম টেবিলে নুডলস রান্না আছে বাটিতে। বুঝতে পারলাম যতই রাগ করুক আমার খেয়াল রাখতে ভুলে না বেচারি। ক্ষুধায় পেটে চুচু করছে 2 বালতি কাপড় চোপড় ধুয়ে। যুদ্ধের সৈনিকদের মতো ঝাঁপিয়ে পড়লাম নুডলসের বাটির উপর, কিন্তু মুখে দিতেই আবার বের করে নিয়ে আসলাম। লবণ অনেক বেশি হয়েছে। ভাবলাম আমি বউকে ডাক দিয়ে বলবো, কিন্তু এমনিতেই তার মেজাজ টুঙ্গে উঠে আছে। এখন আবার এটা বললে বলবে নিজে রান্না করে খাও। আমি ওর চেয়ে ভালো রান্না করতে পারি না। তাই আর কিছু না বলে লবণ বেশিওয়ালা নুডলস খেয়ে নিলাম দম বন্ধ করে, পেট ভরা দিয়ে কথা। ভাবলাম বউ কিছু খেয়েছে কিনা, তাই অল্প একটু নুডলস বউয়ের জন্য বাটিতে নিয়ে কিচেনের দিকে গেলাম, যাতে সে খেয়ে বুঝতে পারে লবণ বেশি হয়েছে। তাই আমার আর বলার দরকার হবে না। উফ, কি বুদ্ধি আমার। কিচেনের দরজার কাছে যেতেই শুনলাম বউ ফোনে তার বান্ধবীর সাথে কথা বলছে হেসে হেসে। আমি তখন কান পেতে শুনলাম বউ বলছে, আজকে বেডারে দিয়া বহুত কাম করাইছি, সকাল সকাল উঠেই মেজাজ খারাপ করে রাখছি। বেডায় ডরে প্রথমে বিছানাপত্র সব গুছাইছে, তারপর কাপড় চুপড় ধুইছে। আমি তো এইসব দেইখা খুশিতে নুডলসে লবণও বেশি দিয়া ফেলছি। বেটা দেখি সেইটাও মুখে বুঝে খেয়ে নিছে। বান্ধবী, তুইও তোর জামাইয়ের উপর এই টেকনিক ইউজ করতে পারিস। বেটাগো সোজা করতে আমাগো মেজাজই যথেষ্ট। আমি তখন বাইরে থেকে এটা শুনে নুডলসের বাটি টুপি বানিয়ে মাথায় দিয়ে বললাম, জয় হোক বেডি জাতির। আমি পাত্রী দেখতে গেলাম। ঘটকের মুখে 3 দিন থেকে সুনাম শুনে আর না গিয়ে পারলাম না। আমার মা তো মনে মনে আগেই বউ বানিয়ে ফেলেছে, শুধু আমার কবুল বলা বাকি। মেয়ে ধর্মিক, পর্দাশীল, ভালো মেধাবী, অনেক সুন্দরী, আবার নাকি রান্না বান্নাও ভালো পারে, পরিবারেও ভালো মর্যাদার। মানে সব মিলিয়ে না বলার অপশনই নাই। আমিও ভেবে দেখলাম ঠিক আছে, মেয়ে তো ভালো হলে কেন বিয়ে করব না। যাক, গেলাম বিকালে তাদের বাসা। তাদের আপ্যায়নও অনেক ভালো লাগলো। এবার পালা মেয়ের সাথে একা কথা বলার। গেলাম মেয়ের ঘরে, গিয়ে দেখলাম বাহ, খুব সুন্দর করে গুছানো হয়ে আছে তার ঘর। তারপর আমি তার সাথে কথা বলা শুরু করলাম, আর তাকে বললাম, আচ্ছা আপনি বুরকা পরেন ভালো কথা, কিন্তু বর্তমানে একটু আপডেট না থাকলে চলে বলেন। তখন সে বলল কি রকম? তখন আমি বললাম, মনে করেন মেয়ে একটু গান পারবে, নাচ পারবে, ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে, টিকটক চালাবে, স্ন্যাপচ্যাট ব্যবহার করবে।